বৃষ্টি মাথায় নিয়ে ইসকনের মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশি টেনে দিলেন বিশেষ বার্তা। কলকাতায় ইসকন মন্দিরে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কে রথের দড়ি ধরে টানেন তিনি। এই রথ মিন্টো পার্কের অ্যালবার্ট রোড থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ট স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহেরু রোড, আউটরাম রোড ধরে ইসকনের রথ পৌঁছবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ভাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা দেবী। ইসকনের সন্ন্যাসী পূজারীদের সঙ্গে কথাবার্তা বলে পুজো দেন তিনি। ফুল, মালা, প্রদীপে থালা সাজিয়ে আরতিও করলেন। তারপর তিনি বলেন, আগামী বছর আমাদের দীঘাতে পুরীর মতো জগন্নাথ মন্দির করা হয়েছে। ঠাকুরটা আমাদের মার্বেলের, রথ তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়েছে, কিছু কাজ বাকি আছে। পুজোর পর ওটা আমরা উদ্বোধন করব। তাই আগামী বছর থেকে রথযাত্রা শুরু হবে। আপনারা সকলে আগাম নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। অভিনন্দন জানাচ্ছি। তিনি আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছেন। তাকে আমাদের সকলের প্রণাম। মনে রাখবেন, আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো নিয়ে মেতে থাকি, আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন, কখনো ইস্কনে, কখনো পুরীতে, কখনো মাহেশে, বিভিন্ন জায়গায়। এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব। এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব? তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন। এদিন প্রথা মেনে মন্দিরের রথের দড়িতে টান দেন মমতা। এছাড়া জগন্নাথ দেবের মূর্তির কাছে আরতিও করেন। ইসকন কর্তৃপক্ষ এবং রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানান তিনি। রথের গোড়া থেকে দূরে থাকুন, সবাই রথ থেকে দূরে থাকুন, খুব অল্প টানবেন। শঙ্খধ্বনি, শঙ্খধ্বনি, অনুধ্বনি আর শঙ্খধ্বনি। শুরু হতে চলেছে ৫৩তম রথযাত্রা মহামহোৎসব। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া শ্রীবাস্তে এবং জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীবাস্তে শুরু হলো। কানো অল্প অল্প হরিব অনেক ধন্যবাদ। এদিকে জয় জগন্নাথ। ৫৩তম ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রায় রথের দড়িটি গুটিয়ে দিন। রথের দড়িটি বিশ্বজিৎ প্রভু, গোয়েল প্রভু, রথের দড়িটি গুটিয়ে দিন। এবার রথের দড়িটি গুটিয়ে দিন। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনবো। আমরা ধন্যবাদ দিই ইসকন মন্দিরে এবং ইসকন যে সংগঠনটা সভাপতি, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ, প্রতি বছরই উপস্থিত থাকেন এখানে, তাকে আমি নমস্কার জানাই। আমি ইসকনের রাধারমণ সহ
সকল ভক্তবৃন্দ সারা পৃথিবী জুড়ে, এমনকি মায়াপুরে আপনাদের যে বিরাট কর্মনগরী চলছে, ধর্মনগরী চলছে, আমার অনেক শুভকামনা থাকলো। জয় জগন্নাথ to all of you throughout the world, all of my ISKCON brothers and sisters and the supporters today, the auspicious day. আমি আজকে বুড়াল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছেন। জগন্নাথের श्री जगन्नाथ लीलागिरी क्षीररत्न मुकुटे दारु ब्रह्म घनश्याम प्रसीद पुरुषोत्तम प्रफुल्ल पुंडरीकाक्षल बलांतकामृत कोदरमाकाय नानाभो पुरंदर श्रीहर सुधाराय इंद्रदुम्न प्रसादित सुभद्रालनव्याघ्रादिरामानिरमस्तुते गुण्डिचारत्यात्रादिमहोत्सवविवर्धना भक्त বৃষ্টি মাথায় নিয়ে ইসকন মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশি টেনে দিলেন বিশেষ বার্তা। কলকাতায় ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মিন্টো পার্কের রথের দড়ি ধরে টানেন তিনি। এই রথ মিন্টো পার্কের অ্যালবার্ট রোড থেকে শুরু করে হাঙ্গার ফোর্ড, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহেরু রোড, আউটরাম রোড ধরে ইসকনের রথ পৌঁছবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গী তার ভ্রাতুষ্পুত্রবধূ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা দেবী। ইসকনের সন্ন্যাসী পূজারীদের সঙ্গে কথাবার্তা বলে পুজো দেন তিনি। ফুলমালা প্রদীপে থালা সাজিয়ে আরতিও করেন। কি বললেন তিনি শুনব। বুড়াল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছেন। তাকে আমাদের সকলের প্রণাম। মনে রাখবেন, আমাদের বাংলায় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।